সুপ্রিয় সুধী, আমরা আজকে ঘুরতে এসেছি সাতক্ষীরা জেলার কলারা উপজেলার সোনাবাড়িয়া নামক স্থানে। এখানে অবস্থিত বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও দর্শনীয় স্থান রয়েছে। এটি একটি প্রাচীন মন্দির। এর অবস্থান সাতক্ষীরা সদর থেকে প্রায় ২৬ কিলোমিটার আর উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরে সোনাবাড়িয়া নামক গ্রামে। স্থানীয়ভাবে তাই একে সোনাবাড়িয়া মঠ বা মঠবাড়িয়া নামেও ডাকা হয়। যদিও মন্দিরটির দেয়ালে খোদাই করে লেখা রয়েছে শ্যাম সুন্দর নবরত্ন মন্দির। এই মন্দিরটি ছাড়াও এ অঞ্চলে আরো বেশ কিছু প্রাচীন ধ্বংসাবশেষ পাওয়া যায়। আমরা যদি এই মন্দিরের ইতিহাস পর্যালোচনা করি তাহলে যেটা পাই আমাদের ইতিহাসবিদদের কাছ থেকে, শ্যামসুন্দর মন্দির এর নির্মাণ প্রসঙ্গে দুরকম মতামত পাওয়া যায়। কেউ কেউ মনে করেন ৪০০ বছরের বেশ কিছু পূর্বে বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে বুদ্ধদেবের শিষ্যরা এই মন্দিরটি তৈরি করেন। এরপর ধর্ম প্রচারে ব্যর্থ হয়ে প্রচারকগণ যখন চলে যান তখন মন্দিরটি পরিত্যক্ত অবস্থায় ১৭৬৭ সাল থেকে তৎকালীন জমিদার সেটিকে ব্যবহার শুরু করেন। তারা ছিলেন মূলত দুর্গাপ্রিয় চৌধুরীর জমিদারের পূর্বপুরুষ। আবার কেউ কেউ মনে করেন মন্দিরটি ১৭৬৭ সালে জমিদার হরিরাম দাস বা দুর্গাপ্রিয় চৌধুরী নির্মাণ করেছিলেন। শ্যামসুন্দর মন্দিরের আশেপাশে আরো প্রায় ৯টি মন্দির আছে বলে ধারণা করা হয়ে থাকে ও জনশ্রুতি আছে যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবও এ মন্দিরগুলো পরিদর্শন করেছিলেন। এর অবকাঠামোটা আমরা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাতে চাই। এটা অনেক পুরাতন আমলের তৈরি, দেখে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে ৩ তলা বিশিষ্ট পিরামিড অবয়বের এই মন্দিরটির উচ্চতা প্রায় ৬০ ফুট। পূর্বে এই মন্দিরের পূর্ব দিকে স্থাপন করা ছিল কোষ্টি পাথরের তৈরি ১২টি শিবলিঙ্গ। এছাড়াও দোতলায় ছিল স্বর্ণের তৈরি রাধাকৃষ্ণ মূর্তি। মন্দিরটি নির্মাণ করা হয়েছে ইট ও সুড়কি ব্যবহারের মাধ্যমে। শ্যামসুন্দর মন্দিরের পাশে আরো ২টি মন্দির রয়েছে যেগুলো দুর্গা ও শিবের পূজা করার জন্য ব্যবহার করা হতো। এই ৩টি মন্দিরের সামনেই রয়েছে একটু ছোট্ট দিঘি। মন্দিরটির দ্বিতীয় তলায় আয়তন ৩১.১ ফুট গুণিতক ৩২.৯ ফুট এবং তৃতীয় তলার আয়তন ২৪.৬ ফুট গুণিতক ২৩.৬ ফুট। এছাড়াও মন্দিরের নিচতলায় ৪টি ভাগের দ্বিতীয় ভাগের মণ্ডপের পূর্ব ও পশ্চিম অংশ এর দৈর্ঘ্য ২০.২ ফুট ও প্রস্থ ৪.৫ ফুট। তৃতীয় ভাগে রয়েছে ২টি কক্ষ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মন্দিরটি আগে খোলা ছিল চারিদিক থেকে, এর ভিতরে প্রবেশ করা যেত, কিন্তু এখন বিভিন্ন কারণে মন্দিরটির চারিদিকের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। জনশ্রুতি আছে যে এই মন্দিরের সামনে যে ছোট্ট গর্ত দেখতে পাচ্ছেন, এই গর্তে একটা শিশু পড়ে গিয়ে আর কখনো উঠে আসেনি বা কেউ তাকে খুঁজে পায়নি। আপনারা দেখছেন যে মন্দিরটির ইটগুলো অনেক 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 পুরাতন, প্রাচীন, যা প্রায় ৪০০ বছর আগের তৈরি ধারণা করা হচ্ছে। ইটগুলো চুন সুড়কি ব্যবহারের মাধ্যমে সুন্দর করে সেই সময়কার যে শৈল্পিক নিদর্শন তা এখন ফুটে উঠেছে। আসলে অনেক পুরাতন হলেও এখানে দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দরভাবে তার গম্বুজগুলো তৈরি করা হয়েছে। খুবই মনোরম পরিবেশ, চারিদিকে গাছ
গুলো লতাগুলো বেয়ে উঠছে উপরের দিকে। আসলে ওঠারই কথা, কারণ এখন তার এটা ব্যবহৃত হয় না, এজন্য লতা পাতা বেয়ে উঠছে। তবে পুরাতন ঐতিহ্য ইতিহাস লুকিয়ে আছে এই মন্দিরটির ভিতরে, যা আপনারা দেখলেন, আপনাদেরকে দেখাতে সক্ষম হলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।